সবাইকে চা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার চা, একটু চিনি দিয়ে করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি চা না খাওয়া হয় না ভালো লাগে না, তো চাটা আগে খাবো, তারপর বাকি সব কাজ হবে। তো চলো চাটা খাই। মা বাবার এতক্ষণে চা খাওয়াও হয়ে গেল, আমার এখনও হলো না। চা ঠান্ডা হবে তারপর আমি খাবো। নমস্কার বন্ধুরা, রোমাদের কুইন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হলো শনিবার, এখন ঘড়িতে বাজে সকাল 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখানে সব জামা কাপড় মেলে দিয়েছি আর বালিশ রোদে দিয়েছি। তো আজকে রান্না সেরকম হবে না, তো চলো নিচে যাওয়া যাক। আজকে রান্নার সেরকম ঝামেলা নেই। এখানে এই যে বাঁধাকপি ভাপিয়ে রেখেছি, বাঁধাকপির বড়া করব। আর এখানে মটর ডাল আছে, মটর ডাল করবো। কালকের মাছ আছে, এই জন্য আজকে আর কিছু করতে হবে না। আর এদিকে বেগুন পোড়াতে দিয়েছি, টমেটো পোড়াবো, বেগুন পোড়াবো, ব্যাস হয়ে যাবে। আর রাতে তাও কিছু করে দেবো। তাতান তো আজকে ডালিয়া খাবে। তো আজকে সকালে ব্রেকফাস্ট রুটি, আলুর তরকারি আর মিষ্টি। তো এবার বাঁধাকপির বড়াটা করে নিই, সব কাজ কমপ্লিট আমার। তো এখানে হলুদ নিয়েছি, নুন, এই 5টা লঙ্কা নিয়েছি, একটু বেসন, একটু খাবার সোডা আর একটু চিনি নিয়েছি। এবার বাঁধাকপিগুলো দিয়ে আগে এটাকে ভালো করে মাখবো। আর এর মধ্যে একটু সুজি নিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব, পরে একটুখানি জল দিলেই হয়ে যাবে। আর ওদিকে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এই যে। এরপর আমি হাত ধুয়ে নিয়েছি, এবার চামচের মাপে আর কি এখানে দিচ্ছি। বাঁধাকপিতে কিন্তু প্রচণ্ড তেল টানে, প্রচণ্ড। তোমরা চাইলে আটা, ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়েও মাখতে পারো। আমি তিনটের কোনোটাই দিইনি, শুধু বেসন আর সুজি দিয়ে করলাম, তাই ভালো লাগে খেতে। তো চিনি একটুখানি দিয়েছি, নাহলে একদম ভালো লাগবে না, এই জন্য। তোমরা চাইলে খাবার সোডা দিলে কী হবে বলো তো, একটু ফোলে ভালো নরম থাকে, এই জন্য খাবার সোডা দিয়েছি। তো একে একে সব ভিজিয়ে নিই, খুব ভালোভাবে হালকাভাবে ভাজতে হবে। এবার আস্তে আস্তে উল্টানোর চেষ্টা করব। একবারে তো সব কটা হবে না, একটা একটা করে উল্টাতে হবে, নাহলেই কিন্তু ভেঙে যাবে। তো একদম হালকাভাবে উল্টাতে হবে। তো এই যে সব কিন্তু আমি উল্টে দিয়েছি, আমার কিন্তু বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে পাতে বড়া নিয়ে নিয়েছি, বেগুন পোড়া নিয়ে নিয়েছি, এদিকে ডাল আছে। চলো খেতে বসে যাই। বেগুন পোড়া দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এখানে মাছও রয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:15। তো জানো তো দুপুরবেলা নাইটিটা পরেছিলাম, লাল কালারে যেটা পরি। তো খুব শীত করছে এখন আমার, তাই জন্য এই নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। সকালে পরেছিলাম, তারপর ধুয়ে দিয়েছি, তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। ও মা, এত রোদ উঠেছিল, শুকিয়ে গেল। কিন্তু আবার যেই সূর্য ডুবে গেল, ব্যাস। খুব কনকনে ঠান্ডা হাওয়া দিয়েছে, প্রচণ্ড শীত করছে। তো তারপর এখনও ঘুমোচ্ছে। তো চলো একটু চাটা খাই। চা না খেলে হবে না। তখন বিকালে একবার চা খেয়েছি, দীপককে চা করে দিয়েছি, ও দোকানে চলে গেল, তখন একবার খেয়েছি। তো এখন আরেকবার খাবো, চলো। তো এখানে এই যে কফি নিয়ে নিয়েছি, দুধ বসিয়ে দিয়েছি আর চাও বসিয়ে দিয়েছি। কফিটা একটু একটু করে নিলেই যথেষ্ট। কেউ আমাদের বাড়ি কফি অত পছন্দ করে না, দীপক আর আমি চা পছন্দ করি। তো তাই জন্য সবাইকে একটু একটুই আর কি দেওয়া হয়। দাদা তো একদমই খায় না। দীপক আর আমি মানে দিলে বেশি আর কি ভালো হবে, এই আর কি। আর সবার অত পছন্দ নয়, তাই সবাইকে একটু একটু দিচ্ছি। তো চলো মা বাবাকে চাটা দিই। মা তো কেক খাবে না, বাবা কেক খাবে। আজকে শনিবার, নিরামিষ, তাই খাবে না মা। তো এবার আমার চাটাও ছেঁকে নিই, আমারটা চিনি দেওয়া। তাতান এখনও ঘুম থেকে ওঠেনি, তাতান ঘুমোচ্ছে। তো ওই যে চা নিয়ে হাজির। কাপটা কি সুন্দর লাগছে বলো, দারুণ লাগে। তো এখানে বিস্কুট নিয়ে নিয়েছি একটা। আচ্ছা চলো ঘরে গিয়ে খাই। লাইটটা নেভাই, চলো। এখনও তাতান ওঠেনি, ও উঠলে যে ওকে কী খেতে দেবো সেটাই ভেবে পাচ্ছি না। ওই দেখো ঘুমোচ্ছে কীরমভাবে, দেখো। টর্চটা দিই, নাহলে মশার উৎপাত। কি হাল করেছে দেখো তাতান,
এখানে যে এটা ছিল শেষ, এখানে যে থাক ওই র্যাকটা ছিল সেটা খুলে বারান্দায় আমাকে করতে হয়েছে। আর সমস্ত পুতুল দেখো ভেঙে চুরে একাকার সব। বিছানাটার যাই হাল করেছে। আবার এদিকে দেখো এতক্ষণে দাদুর কাছে গেছে, 9:30 বাজে, পুরো এটাকে টেনে টেনে নিয়ে চলে এসেছে সেই ওইখান থেকে গানে। পারা যাচ্ছে না, দেখো ফ্যানের রেগুলেটরটাও খুলে দিয়েছে। কোথায় কোথায় জিনিস রাখছে। এখানে সব রেখেছি, কিছু করার নেই এই জন্য। আজকে ফেরিওয়ালা এসেছিল, সে বাড়ির সামনে আসে, তাই জন্য এটা নিয়েছি। সামনে বিয়ে বাড়ি আছে বৃহস্পতিবার, একটা ওই মৌমিতাদির ভাইয়ের বিয়ে আছে, তো মাথায় এটা দিয়ে যাবে, এই জন্য এটা কিনেছি। 30 টাকা নিয়েছে এটা। রাতের কিছু তরকারি নেই, চলো ভাবছি এই তরকারিটা বানিয়ে নিই। তাই না এই চাদরটা দিতে বাধ্য হয়েছি আমি, খুব শীত করছে। তো এখন একটু সবজি করব, কুমড়ো আলুর তরকারি। তো আলুটা ভাপাতে বসিয়ে দেওয়া হয়েছে, তো চলো তরকারিটা করে নিই। তো এই যে কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, এবার ওই বড়ার কড়াইতেই আর কি করছি। আর এই যে অনেকগুলো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর যা শুকনো লঙ্কা দিচ্ছি না, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার এই আলুগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো আগে দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করবো, তারপর আর কি কুমড়োটা দেবো। সিম্পলভাবেই করা, একটু নুন হলুদ মিষ্টি ব্যাস হয়ে যাবে তরকারি। তো এই দেখো এখানে ভাজা মশলা করা হয়েছে, একটুখানি জিরে আর শুকনো লঙ্কা একটুখানি কড়াই নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। এবার এই আমার দিকটার মধ্যে এটাকে এবার একটু থেতো করে নিচ্ছি, এটাই তরকারির উপর ছড়িয়ে দেবো ব্যাস। তো এই হলো রাতে ডিনার, রুটি তরকারি আর মিষ্টি। তো ফ্রেশ হয়ে গেছি, চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল, তরকারিটা ঠিকঠাকই ছিল। তো চলো আজকে ব্লগটা একটুখানি থাক, আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো টাটা বাই বাই, গুড নাইট।